কালকে থেকে ঢাকার আকাশটা না অনেক ভারী হয়ে আছে। সকাল থেকে আমি ফোন তো ধরেছি, কিন্তু ওইভাবে ফেসবুক স্ক্রল করিনি বা কোনো ভিডিও দেখিনি, যার কারণে আমি খেয়ালও করিনি যে এরকম একটা ঘটনা ঘটেছে। বিকেলে আমি বাচ্চাদের সাথে ঘুমিয়ে পড়েছি। 5টার সময় যখন হঠাৎ করে ঘুম ভাঙলো, তখন ফোনটা ধরার সাথে সাথেই এই একটা নিউজ দেখে দেখে মনে হচ্ছে কি আমি যদি ফোনটা নাই ধরতাম তাইলে মনে হয় ভালো ছিল। কই সকাল থেকে তো ধরি নাই, সেই 12টা 12:30টার দিকে না 1টার দিকে যেন ঘটনাটা ঘটেছে, আমি সঠিক বলতে পারবো না। এরপর থেকে আমি আমার বাচ্চাদের দিকে তাকাতে পারতেছি না। ওরা ঘুমাচ্ছিল, আমি ওদের দিকে তাকালেই কেঁদে দিচ্ছি যে কি অবস্থা হচ্ছে ওই বাবা মাদের, যাদের সন্তানরা এরকম পরিস্থিতিতে আছে। যারা মরে গেছে তো মরে গেছে, তাদের বাবা মারা হাজারির কথা তো আর কিছু বলারই নাই। যারা বেঁচে আছে তাদের বাচ্চারা যে পুড়ে গেছে, এটা তারা কীভাবে দেখে। আমার বাচ্চা তো হাত একটু কেটে গেলে বা একটু কোথাও উষ্টা খেয়ে পড়ে গেলেও আমার বুকটা ফেটে যায়। তাদের কি অবস্থা, আমি এই জিনিসগুলো ভাবতেই পারছি না। বিশ্বাস করুন, একটু পরপর মনে অজান্তে চোখ থেকে পানি আসছে। আমি কাজে ব্যস্ত থাকতেছি, সকাল থেকে ফোনই ধরি নাই। হঠাৎ করে মনে হলো কি যে একটা মেসেজের শব্দ পেয়ে ফোনটা ধরলাম। না চাইতেও কীভাবে যেন ফেসবুকে চলে যাই যে কি খবর, কতটুকু কী অবস্থা দেখে ফেলি। একদমই ইচ্ছা করে না যে আমি দেখতে যাই বা দেখি, কাজ করি, ফোন ধরি না। আবার কখন জানি মনের অজান্তেই চলে যাই পরিস্থিতি দেখার জন্য। তো তখন মনে হলো যে এত খারাপ লাগছে, আমার খারাপ লাগাটা আপনাদের কাছে একটু শেয়ার করি। জানি শেয়ার করলে খারাপ লাগে, সবারই এখন খারাপ লাগতেছে। আসলে এই কষ্টটা আমার একার না, বা যাদের সন্তানরা মরে গেছে বা আহত হয়েছে তাদের একার না, সারা পৃথিবীর মানুষের মনে হচ্ছে আমার কাছে। কারণ বাচ্চা এমন একটা জিনিস, যারা মা বাবা হয়েছে বা হয়নি, প্রত্যেকের কাছেই একটা কষ্টের জায়গা। জানেন, যখন বাবা মা হয়নি তখন মনে হতো কি যে আমি মরে গেলে আমার বাবা মার কী হবে, কিন্তু এখন মনে হয় যে আমার বাচ্চারা বেঁচে থাকুক, আমি যেন মরে যাই। তো আমি এখন বুঝি যে আমার জন্য আমার বাবা মারও এতখানি কষ্ট হতো। আসলে আমরা যে চিন্তাটা করি ওই চিন্তাটা কখনোই ঠিক না। যে আমি না বুঝাতে পারতেছি না। আরও একবার ভয়েস দিতে গিয়ে আমি কথা বলতে পারিনি, কারণ আমার কথাগুলো আটকে যাচ্ছে, নিতে পারছি না। সত্যি কথা বলতে কি আমি নিজে একা একাই তো চিন্তা করতে পারতেছি না, তো কীভাবে এখানে ভয়েস দিয়ে আপনাদেরকে আমার কষ্টটা শেয়ার করব। আমি জানি আজকে প্রত্যেকটা বাবা মায়ের, প্রত্যেকটা মানুষের এরকম পরিস্থিতি চলতেছে। আল্লাহ গো, কেন তুমি এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিলে? ওই বাচ্চাগুলোর কী হবে, ওই বাচ্চাগুলোর বাবা মায়ের কী হবে? আমার তো মনে হয় প্রত্যেকটা বাবা মা আমার মতো, আমার মতো না। কী যে বলবো আমি বুঝতে পারতেছি না। বললাম না, আরও একবার ভয়েস দিতে গিয়ে আমি ভয়েসটা কেটে দিয়েছি, কারণ আমি কথা বলতে পারতেছি না। আমি যা চিন্তা করতেছি, যা বলার চিন্তা করতেছি, আমি কোনোভাবেই সেটা বলতে পারতেছি না। সবাই দোয়া করবেন। আমার ভিডিওটা করার একটাই কারণ, আমি চাচ্ছি সবাই দোয়া করবেন যেন ওই বাবা মাদের, আর যারা বেঁচে আছে সেই বাচ্চাদের কষ্টটা একটু লাঘব হয়, আর ওই বাবা মাগুলো যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আল্লাহ যেন তাদের সহায় হয়। আর কিছু বলার নাই।